23 আগস্ট রাজবাড়ির গোয়ালন্দে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে দাফন করা হয় এক মৃতদেহ। তার নাম নুরুল হক ওরফে নুরাল পাগলা। দাবি করতেন নিজেকে ইমাম মাহাদি হিসেবে। আর আজ সেই লাশ উত্তাল জনতার হাতে তুলে এনে পদ্মার মোড়ে পুড়িয়ে ফেলা হয়েছে। কি ঘটেছিল সেই শুক্রবার দুপুরে? কেন এত রক্ত, এত ক্ষোভ, এত ধ্বংস? এই ভিডিওতে আমরা উন্মোচন করব নুরাল পাগলার দরবার শরীফ ঘিরে ভয়ঙ্কর সত্য, বিশ্বাস আর প্রতারণার এক রহস্যময় কাহিনী। থাকুন শেষ পর্যন্ত। প্রথমে জেনে নেওয়া ভালো, নুরুল হক সাধক না ষড়যন্ত্রকারী। কেউ বলেন সাধক, কেউ বলেন ভিন্ন কথা। তিনি ছিলেন এক রহস্যময় চরিত্র। কথিত আছে একদিন হঠাৎ করেই তিনি ঘোষণা করেন, আমি ইমাম মাহাদি। শুরু হয় দরবার গড়া, অনুসারী তৈরি আর নানা ধর্মীয় রূপের প্রচার। 23 আগস্ট ঢাকার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় নুরুল হকের। তার মৃতদেহ দাফন করা হয় গোয়ালন্দের নিজস্ব দরবারে, তবে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে। এটা নিয়েই শুরু হয় উত্তেজনা, ধর্মীয় রীতি লঙ্ঘন, আকিদা বিপর্যয় আর একের পর এক প্রতিবাদ। তৈরি হয় ইমান আকিদা রক্ষা কমিটি। শুরু হয় আলেম সমাজ বনাম দরবারের মুখোমুখি অবস্থান। গোয়ালন্দে শুরু হয় সেই ভয়ঙ্কর শুক্রবারের ইতিহাস। জুম্মার নামাজের পরে মিছিল করে এগিয়ে আসে বিক্ষুব্ধ জনতা। প্রশাসনের অনুরোধ উপেক্ষা করে তারা ঢুকে পড়ে দরবারে, ছুঁড়ে মারে ইটপাটকেল এবং শুরু হয় সংঘর্ষ। দরবারের লোকজন প্রতিরোধ করে, কিন্তু চাপ সামলাতে না পেরে তারা ভেঙে পড়ে। এরপর যা ঘটল ইতিহাসে খুব কমই দেখা গেছে তা। মৃত নুরুল হকের কবর থেকে তুলে নেওয়া হয় তার লাশ। এরপর বাসস্ট্যান্ডের পদ্মার মোড়ে জনতার সামনে তাকে পুড়িয়ে ফেলা হয়। ইমাম মাহাদির এমন পরিণতি কে ভেবেছিল? ঘটনাকে কেন্দ্র করে 50-এরও বেশি মানুষ আহত রাজবাড়ির অতিরিক্ত পুলিশ সুপার, 5 পুলিশ সদস্য, প্রশাসনের কর্মকর্তারা। ভাঙচুর হয় ইউএনওর গাড়ি, পুলিশের 2টি গাড়ি। পুড়ছে বাড়ি, দরবার, আগুনে ফুঁসে ওঠে গোয়ালন্দ। পরিস্থিতি সামাল দিতে নামে পুলিশ, র্যাব, এমনকি সেনাবাহিনীও। কিন্তু প্রশ্ন একটাই, কেন এমন সহিংসতা? কে দায়ী? আদৌ কি এই দরবার ছিল বিশ্বাসযোগ্য? দরবারের ভক্তরা দাবি করেছে ইসলামের সব নিয়ম মানা হয়েছে। তারা দাবি করেছে তারা কারো ধর্মে আঘাত করেনি। কিন্তু ইমান আকিদা রক্ষা কমিটির ভাষ্য, এই ভণ্ডামি মেনে নেওয়া যাবে না। শেষমেশ কবর নিচু করা সাইনবোর্ড সরানো হয়। তবু এই আগুন থামেনি, কারণ আগুন কেবল পেট্রোলেই নয়, ছড়িয়েছিল বিশ্বাসে। নুরুল হক মারা গেছেন, কিন্তু রেখে গেছেন এমন এক উত্তেজনা যা কেবল শুরু। কে দায়ী এই সংঘর্ষের জন্য? কাদের প্ররোচনায় এমন এক ধর্মীয় সহিংসতা জন্ম নিল? দোষী যেই হোক, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়, কোনো মব জাস্টিফাইড নয়। জানতে চান আরও এমন চাঞ্চল্যকর ঘটনা? সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। কাহিনী এখানেই শেষ নয়। কমেন্টে লিখুন, নুরাল পাগলা পীর না প্রতারক? সতর্ক থাকুন, সচেতন হন। থাকুন 4S নিউজের সাথে।